সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, শুধু তাই নয় আপনার আমার মা বাবা, আপনার আমার জন্য কত নিয়ামত, কত রহমত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটি মজলিস করতেছেন, অর্থাৎ নসিহত করতেছেন, তালিম করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি কোনো সন্তান তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই গোলামের আমল নামার মধ্যে একটি মকবুল হজ্জের সওয়াব দান করে দেয়। আর সমাজ বলবেন আল্লাহু আকবার। মকবুল হজ কি বুঝেন? এই যে আমগো এলাকার মকবুল মিয়া, সেই মকবুল মিয়া নয়, মকবুল হজ। অর্থাৎ গ্রাম্য ভাষা আমরা যেটা বুঝি যে বড় হজ, আমরা এটা বলি না যে বড় হজ, ওই হজ্জের মৌসুম যখন আসে, এমনি হজ্জের মৌসুম জিলহজ মাসের মৌসুম ছাড়া আরো যত হজ আমরা করি সেগুলো হচ্ছে উমরা। আর জিলহজ মাসে যেই হজ, বড় হজ অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কি হজ্জের মকবুল হজ, অর্থাৎ বড় হজ। সেই মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায় যদি মার দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে একবার তাকান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, তাহলে তাকে কি আল্লাহ 100টি মকবুল হজ্জের সওয়াব দান করে দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। চিৎকার করে বলা যাবে কি সবাই আল্লাহু আকবার? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো সবচাইতে বড়, আল্লাহর তো রহমতের অভাব নাই, আল্লাহর তো ধন ভান্ডারের অভাব নাই, নাকি অভাব নাই। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে নেক নজরে 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহর সেই গোলামের আমল নামার মধ্যে আমার আল্লাহ 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে। দেখছেন, আমগো মায়ের দিকে তাকাইয়া মকবুল হজ্জের সওয়াব পাই যাইতেছি, এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কত টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘর তাওয়াফ করে, এই জায়গা থেকে আরো একটি মেসেজ দিয়ে যায়। মনে মনে ভাবতে পারেন, হুজুর তো বলে গেছে মায়ের দিকে তাকালেই হজ্জের সওয়াব পাওয়া যাব, কিন্তু আপনার উপর হজ ফরজ। আপনি যদি আমার কথা আমল করে বসেন যে হজে আর যাব না, মায়ের দিকে শুধু তাকাইয়া থাকবো, এমনটা হলে চলবে না, এমনটা হলে চলবে না। যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, যাদের হজ্জে যাওয়ার সামর্থ্য আছে, তারা অবশ্যই অবশ্যই হজ করতে হবে। যদি হজ করে না, তারা গুনাহগার হয়ে মরবে, তারা গুনাহগার হয়ে যাবে। আপনার আমার মতো গরিব যারা, আপনার আমার মতো গরিব বান্দা যারা আল্লাহর ঘর তাওয়াফ করার মতো সামর্থ্য নাই, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার মতো সামর্থ্য নাই, বাজান বোঝার চেষ্টা করবেন। এই শ্রেণী মানুষদের জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন? যদি আপনি আমি গরিব মানুষ হজ্জে যেতে পারবো না, কোশ্চিনকালে যেতে পারবো না, যদি আল্লাহ রহম না করেন, যদি আল্লাহ দয়া না করেন, যদি আল্লাহ মায়া না করেন, আমাদের জন্য সবচেয়ে সহজ হজ হলো, আল্লাহর হাবিব ঘোষণা করে দিচ্ছেন, আমার সেই উম্মত যদি মায়ের দিকে একবার কেন 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে। এখন আজ থেকে কি মায়ের দিকে গিয়ে এইভাবে বড় বড় চক্ষু করে তাকাবেন না, ধমক দিয়ে কথা বলবেন, ধমক দিয়ে কথা বলবে, চক্ষু লাল করে মা বাবার দিকে তাকাবে। আল্লাহ বলে, গোলাম, মা যদিও সরাসরি বদুয়া দেয় না,
গিয়ে দেখো মা ইজ্জতের বই কাউকে শোনায় না। মা ঘরের দরজাগুলো বন্ধ করে অন্তরাল করে মা চুপুর পানি ফেলে ফেলে শুধু কান্না করে। তোমার এই কথার আঘাত পেয়ে সে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে তার চক্ষু পর্যন্ত লাল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিব, কঠিন কালে তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব না। এইরকম কুলাঙ্গার আঙ্গুস জনতার মধ্যে আছে না না? من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وقلوب ملتنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا إن الله وملائكته على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا
আর একটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা झुकने के सामने चेहरा दिखा लेना मुझे जिना पे दस्ते करम रख के निभा लेना मुझे अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मन पाखी रे बलि तोरे अर्दशना रे बेदोना तक तो झोदी डनाय मुरार जैतम सोनार मदीना अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना সম্মানিত হাজির, আমরা যে রাসূলুল্লাহ শানে দুরূদ পড়লাম, রাসূল কি আমাদের দুরূদ রওজা থেকে শুনতেছেন? আপনারা আমার কথা বুঝেন? আমরা যদিও শ্রোতা অল্প, আমরা যদি আওয়াজ দিই একটু বোঝা যাবে ওই জায়গার মধ্যে 10 জন নয় 100 জন বোঝা যাবে। 100 জনের আওয়াজ 10 জন দিতেই পারে যদি উচ্চ আওয়াজ একটু কথা বলে। বাহিরে যারা আছে ওনারা ভাববে হয়তো মাহফিলে কেউ না কেউ আছে। আর যদি আমরা সবাই মানে একদম ঘুমিয়ে যাই তাহলে তো আমারও কোনো রিয়াকশন আসবে না। এর জন্য উচ্চ আওয়াজে বলতে হবে। আমরা যে রাসূলুল্লাহর দুরূদ পড়লাম, নবীজি কি রওজা থেকে শুনছেন? মাশাআল্লাহ। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। একটু চাওয়াজ বলি কার? আল্লাহ। ভাইজান ইকো মাইকো না স্পিকার একটু কমাই দেব, আমার ইকোর জোর দরকার নাই। এখন সেই আল্লাহকে একটু স্মরণ করার জন্য আমরা তো অনেক দিন 24 ঘন্টার মধ্যে দিন ধারাবাহিক ক্রম অতিক্রম হয়ে যায়, কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করার সময় পাই না। অন্তত পক্ষে আজকে যেহেতু একটু সময় পেয়েছি, এর জন্য আমরা আল্লাহর জিকির পরে আমরা আলোচনার মধ্যে ঢুকে যাবো। জোরে পড়ি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া? বল কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে সারিয়া? নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? নবী আপনি বিনে কে লাভ হবে এই ধরাতে বাঁচিয়া? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা
এমন নবীর উম্মত মোরা যেই নবীর নেই তুলনা বলো এমন নবীর উম্মত মোরা যেই নবীর নেই তুলনা ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা ফেরেশতা কুল জানাই সালাম স্বয়ং খোদা রব্বানা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله এক নং লক্ষ্মীপুর পশ্চিম পাড়া নলজুরি মসজিদের উদ্যোগে চতুর্থতম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন বলে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আল আমিন সাদি সাহেব, যিনি আমার বাম পাশে বসে আছেন, ইমাম ও খতিব ১ নং লক্ষ্মীপুর কেন্দ্রের জামে মসজিদ। আমার ডান পাশে আমার আরো একজন কলিজার টুকরা বাবা বসে আছেন, আরো একজন সভাপতি জনাব মোহাম্মদ হাজী সাজ্জাদ আলী সাহেব। আল্লাহ যেন আমাদের সভাপতি সাহেব বিন্দুদের হায়াতের মধ্যে বারাকাহ দান করে, চাওয়া বলে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব থেকে নিয়ে এখন অবধি পর্যন্ত যারা আলোচনা করেছেন, যারা সামনে আলোচনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সমস্ত উলামায়ে কেরামদেরকে সুস্থতার হালতে আমাদের আজকের মাহফিলে সুস্থতার সহিত আসার এবং আলোচনা করার সুযোগ করে দেন, আমরা বলি আমিন। তো সম্মানিত হাজরিন, আমরা প্রথমেই স্বীকারোক্তি জানাই যে আমাদের রব কয়জন? আওয়াজ দেওয়া জানা কয়জন? ওনার নাম কি? আরো জোরে কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমার গোলাম আমি আল্লাহর প্রতি দেওয়ানা হয়ে পাগল পারা হয়ে মহব্বতে একবার ডাকে আল্লাহ বলে, কতটা বুঝতেছেন? আল্লাহ বলে। আল্লাহর সিফাতের নাম কয়টি? ৯৯টি। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ শব্দ। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যদি আমার কোন গোলাম আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমার যে আরো ৯৮টি নাম আছে, এক একটি নামের এক এক রকম ফজিলত, এক এক রকম হক আদায় হয়। কিন্তু আল্লাহ নামে যদি কোনো গোলাম একবার ডাকে, আল্লাহ বলেন আমার ৯৮টি যে আরো নাম রইল সবগুলার হক আল্লাহর নামের ভিতর আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য আমরা প্রথমেই আল্লাহর শুকরিয়া তান আদায় করি। ভূমিকা কম টানবো, আলোচনায় চলে যাব, সময় সংকীর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থতার হালতে আজকের মাহফিলে জান্নাতি বাগানে আসার বসার আলোচনা শোনার করার সুযোগ করে দিচ্ছেন। সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তো সম্মানিত প্রিয়সুধী, আমরা শুকরিয়া আদায় করলাম কার? আর আওয়াজ দিয়ে কোন কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যারা আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে তাদেরকে আর উত্তম বিনিময় বাড়াই দিবেন কে? আল্লাহ।
আল্লাহর শুকরিয়া আদায় করলে লাভ না ক্ষতি? আর যেরকম কিন্তু আমরা কি সেটা বুঝি? বুঝি না। দেখবেন আমি বললেই তো আপনারা আবার রাগ করবেন। যদি বুঝতাম তাহলে আমার ক্ষুদ্র জ্ঞান বলতেছে আজকে এই জান্নাতের বাগান এখন খালি থাকতো না। ঠিক কিনা কোন? বুঝি না। আপনি আমি বিভিন্ন জায়গায় হাঁটাছড়া করতেছি, বাড়ির মধ্যে বসে প্রধান অতিথি আসলে যাব, বিশেষ অতিথি সাহেব আসলে যাব, ওনারা কোরআন হাদিস থেকে বয়ান করবে, আর আমরা হাট্টিমা টিমটিম আড্ডুম বাড্ডুম এইসব বলবো, তাই না? আমরা কি কোরআন হাদিস জানি না? কেন আমাদেরকে একিন করা হচ্ছে না? উনি যে 1.5 ঘন্টা আলোচনা করবেন, আমিও তো সেই 1.5 ঘন্টা আলোচনা করব। উনি যে কোরআন হাদিস থেকে আলোচনা করবেন, আমি তো বাজান সেই কোরআন হাদিস থেকে আলোচনা করব। হয়তো ব্যবধান হচ্ছে ওনার কণ্ঠ মিষ্টি, আমার কণ্ঠ মিষ্টি না, শুধু এটাই তফাৎ। কিন্তু মিষ্টির মধ্যে আসল কথা আসে না। আসল কথা হলো কোরআন হাদিস থেকে কোন ওলামায়ে কেরাম আলোচনা করেন, সেটা আপনার আমার দেখার দরকার। ঠিক কিনা বলো? শুধু আলোচনা করলাম, মন গড়া মানুষদেরকে কিছু কোরআন হাদিস থেকে বুঝাইতে পারলাম না, এই আলোচনা কোন দরকার আছে? তো আমি জানি আমার ভাইয়েরা রাগ করবেন আমার কথা শুনে, যে একজন যদি আমার কথা থেকে আমল করে কামিয়াব হতে পারে, আমিও তো একটা ফায়দা পাবো। ঠিক কিনা কোন? তো এর জন্য আমরা বাড়িতে যারা এখন অব্দি পর্যন্ত বসে আছি, যারা রাস্তাঘাটে আছি, আমি উদারত আহ্বান জানাবো, অন্ততপক্ষে আমার আলোচনা থেকে আপনারা বসা শুরু করেন। যত উলামায়ে কেরামগুন আসবেন সবার আলোচনা শোনার চেষ্টা করবেন। আজকে আমাদের অতিথিগণ আসতেছেন, এসে ফাঁকা দেখলে আমাদের জন্য লজ্জাজনক। তো আমি আর বেশি আলোচনা দীর্ঘ করতেছি না, আলোচনায় চলে যাব। তো সম্মানিত হাজির, প্রথমে বলতে চাই শুকরিয়া আদায় করলাম কার? সম্মানিত প্রশ্নে লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, لئن شكرتم, যারা আমার শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি আল্লাহ তাদেরকে আরো বিনিময়, উত্তম বিনিময় বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, যারা আমার শুকরিয়া আদায় করবে না, যারা আমার শুকরিয়া থেকে বিমুখ হয়ে যাবে, যারা আমার শুকরিয়াকে কৃতজ্ঞতা জ্ঞাপন করবে না, অকৃতজ্ঞদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিচ্ছেন। কে ঘোষণা করে দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। তাদের জন্য যারা আল্লাহ শুকরিয়া আদায় করবে না। এখন আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না। কিভাবে? ভাত খেয়ে শুধু আলহামদুলিল্লাহ বললাম, এই শুকরিয়া আদায় হয়ে গেল? আপনি সুস্থ আছেন, এক ভাই জিজ্ঞেস করলো, ভাই কেমন আছেন? ভালো আছি বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। আপনার জীবনের প্রতিটি ধাপে ধাপে আল্লাহর কোরআন থেকে আরবি বাক্যগুলো আমরা বলার চেষ্টা করি। আপনার ফোন শেষ হয়ে গেছে, ওকে অথবা ভাই বলে যেন আমরা শেষ না করি। ফি আমানিল্লাহ বলে, আন্নাহা আল্লাহ হাফিজ, এইরকম সুন্দর সুন্দর আরবি শব্দ আপনি ব্যবহার করুন, এতে আপনি সওয়াবও পেয়ে যাবেন। আর ওকে আর ভাই আর বোন বললে সওয়াব পাবেন? কথা কোন সওয়াব পাবেন? সওয়াব পাবেন না। এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, এই জায়গার মধ্যে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
অনার শুকরিয়ার পাশাপাশি আরো এমন একটি সুন্দর কথা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেন। আল্লাহ কি উল্লেখ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞবান হও। শুধু আমি আল্লাহর প্রতি ওই জায়গার মধ্যে কৃতজ্ঞবান হলেও চলবে না, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা তোমাদের মা বাবার প্রতিও কৃতজ্ঞবান হও। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, মা বাবার প্রতি আবার কেন কৃতজ্ঞবান হলো? এমন প্রশ্ন আসতে পারে না? শুধু এই জায়গার মধ্যে নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামের পাশাপাশি, আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি মা বাবার প্রতি আমরা কৃতজ্ঞবান হব। আর অনেক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অনেক আয়াতে কারিমার মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ বলেন। ওই জায়গার মধ্যে আমাদেরকে আদেশ দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ হুঁশিয়ার করে দিচ্ছেন, আদেশ করে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর গোলামের সঙ্গে, আমি আল্লাহর ইবাদতের সঙ্গে অন্য কাউকে শরীক করো না, অন্য কারো ইবাদত করো না। আমি আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ দাঁড় করাইও না। যদি আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করো, অন্য কাউকে সমকক্ষ মনে করো, আমি আল্লাহর সঙ্গে যদি অন্য কারো ইবাদত করো, ওরে আমার গোলাম শোনো শোনো, আমি আল্লাহ তোমাকে বলে দিচ্ছি, এই ইবাদত তোমার কোশ্চিন কালেও আমি আল্লাহ কবুল করব না, বরঞ্চ এই ইবাদত শিরক গুনাহের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত প্রিয় সুধী লক্ষ্মীপুরবাসী শুনে রাখুন, শিরক গুনাহ কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, শিরক গুনাহ হলো এমন একটি জঘন্যতম গুনাহ, এমন একটি জঘন্যতম গুনাহ। আল্লাহ বলেন, গোলাম আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরক গুনাহ আমি আল্লাহ কোশ্চিন কালেও কোনোদিন মাফ করে দেব না। আল্লাহু আকবার। অবশ্যই উপরে আসেন। আল্লাহ কি বলেন? শিরক গুনাহ কোনোদিন মাফ করবেন না। আপনি চুরি করেছেন, আপনি কি করেছেন, অন্য একটি গুনাহ করেছেন, আল্লাহ মাফ করতে পারেন ইচ্ছা করলে, কিন্তু শিরক গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবেন না। এখন শিরক গুনাহ কত বড় না বড়? সম্মানিত প্রিয় শুধু ওইদিকে আলোচনা নিচ্ছি না, মূল আলোচনার মধ্যে ঢুকে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর সঙ্গে অন্য কারো ইবাদত করে না। শুধু তাই বলেন, আল্লাহ বলেন ওই আয়াতে কারিমার মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং তোমাদের মা বাবার সঙ্গে সদ্য ব্যবহার করো, অর্থাৎ সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ করো, মহব্বতের ব্যবহার করো। মা বাবার সঙ্গে সুন্দর ভাষায় নম্রভাবে কথা বলো, নম্রভাবে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে শিখায় দিচ্ছেন। বাজান ঠিক কিনা কম? দেখছেন মা বাবার কত দাম? মা বাবার সঙ্গে কেমন আচরণ করব, সেই প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে কুরআনের মধ্যে ইঙ্গিত দিয়ে দিচ্ছেন। এখন কুরআনের মধ্যে আল্লাহ যেই ব্যাপারে আলোচনা করেছেন, সেটা স্বাভাবিক কিছু হতে পারে? এর জন্য সম্মানিত প্রিয় সুধী লক্ষ্য করুন, কেন আপনি আমি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করব? কেন মা বাবার সঙ্গে ভালোবাসার আচরণ করব? কেন আমরা মা বাবার সঙ্গে মহব্বতের আচরণ করব? সেই প্রসঙ্গে আমরা একটু জেনে আসি, কেন মার সঙ্গে মহব্বতের আচরণ করব? আমরা জানি এই
আমাদের জনম দুঃখী মা আপনাকে আমাকে দীর্ঘ 10 মাস 10 দিন এই ছোট্ট রেহেমের ভিতরে দিনের পর দিন কষ্ট করে এই পেটের মধ্যে আমাদেরকে রেখেছেন, ঠিক কিনা না? কেহ মায়ের পেট ছাড়া ঈসা নবীর মতো আসমান থেকে চলে আসছিলেন? আমরা মায়ের পেট থেকে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আচ্ছা ফন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায়, আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আর আমি তো তোমাদেরকে তোমাদের মা বাবার প্রতি সুন্দর ব্যবহারের নির্দেশ দিয়েছি। বাজান বুঝে থাকলে কথা বলবেন। মা বাবার সঙ্গে মহব্বতের আচরণ, সুন্দর আচরণ করার জন্য উচ্চ আওয়াজে বলতে হবে। আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন কে? আল্লাহ। কেন মায়ের সঙ্গে সুন্দর আচরণ করব, মহব্বতের আচরণ করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহু আকবার। এই মা জাতি সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। আল্লাহু আকবার। এই মা জাতি সন্তানকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু তাই না, গর্ভে ধারণ করার পর মার দায়িত্ব শেষ হয় না। এই মা জাতি আপনাকে আমাকে কষ্ট করে আবার দুনিয়ার জমিনের আলোকময় জগৎ দেখানোর জন্য প্রসব করেছে, ঠিক কিনা সম্মানিত প্রেক্ষক, আলোচনা লম্বা, সময় সংকীর্ণ, দ্রুতভাবে কথা বলবো, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকীমের মধ্যে বলে দিচ্ছেন, তোমাদের মা তোমাদেরকে তাদের পেটের মধ্যে কষ্টের পর কষ্ট করে দিনের পর দিন কষ্ট করে পেটের মধ্যে তার রহিমের মধ্যে তোমাদেরকে আগলে রেখেছে। এখন স্বাভাবিক, আমাদের স্বাভাবিক পেটের ব্যথা যদি উঠে সহ্য করার মতো না। সায়েন্স বিজ্ঞান বলে একজন মানুষের হাই কোয়ালিটির 45 ডিগ্রি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যদি 45 ডিগ্রি ব্যথা শুরু হয়, মানুষ সহ্য করতে পারে, স্বাভাবিক যেটা। কিন্তু 45 ডিগ্রির উপরে যদি সেই ব্যথা উঠে যায়, মানুষ মরবে না অজ্ঞান হইবে সেটার কোনো গ্যারান্টি নাই। সায়েন্স বিজ্ঞান বলতেছে একজন মানুষ 45 ডিগ্রি পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে। আল্লাহু আকবার বলবেন না? একজন মানুষ 45 ডিগ্রি পর্যন্ত ব্যথা অনুভব করতে পারে, সহ্য করতে পারে। সায়েন্স বিজ্ঞান বলে একজন মা যখন সন্তানকে পেটের মধ্যে গর্ভে ধারণ করে নেয়, যখন মা প্রসব করবে, সন্তানকে দুনিয়ার জমিনের আলোকময় জগৎ দেখাবে, তখন মায়ের ব্যথা 60 ডিগ্রির উপরে অর্থাৎ 65 ডিগ্রির উপরের মধ্যে ব্যথা চলে যায়। সায়েন্স বিজ্ঞান বলে একজন মা তখন মরবে না বাঁচবে সেটার কোনো গ্যারান্টি নাই। একজন মা তখন মরবে না বাঁচবে সেটার কোনো গ্যারান্টি নাই। যা সর্বোচ্চ হলো 45 ডিগ্রি, তা থেকে দেখা যাচ্ছে একজন মা সন্তানকে প্রসব করতে যায়
তার 65 থেকে 70 ডিগ্রির উপরে ব্যথা চলে যায়। ইতিমধ্যে এই ব্যথাকে আল্লাহ অত্যন্ত মায়া করে তাকে সাহায্য করে দুনিয়ার জমিনের সন্তানকে ভূমিষ্ঠ করে দেয়। তারপর সেই মা জীবিত থাকে কার দয়ায়? আল্লাহ যদি দয়া না করতেন, মায়া না করতেন, কত মা জাতির দিনের পর দিন মৃত্যুবরণ করত, আজ অন্ধকার কবরের মধ্যে ঘুমন্ত থাকত। কিন্তু মা সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি মায়ের মহব্বত। মা যখন রাত্রিবেলায় ঘুমন্ত থাকে, প্রচন্ড ঘুম মায়ের ভেঙ্গে যায়, বিছানার মধ্যে বিছানার মধ্যে বসে বসে মা কান্না করে আর হাত দিয়ে পেটের মধ্যে বুলায়। যখন আদরের সন্তানের কথা মনে পড়ে মা, তখন নিমিষে মায়ের কান্না পর্যন্ত থেমে যায়। মা যখন ভাত খাইতে যাবে, সারাদিন উপোস ছিল, কোনো কিছু খাওয়ান দাওয়ান করে নাই, মা কোনো কিছু খায় না। যখন ভাতের প্লেটটা সামনে নিয়ে খেতে বসে, আমি মায়ের কলিজার মধ্যে এমনভাবে আঘাত করেছি, মা এই আঘাতে ভাত খাবে কি দূরের কথা, ভাতের প্লেট এইভাবে থারিয়ে ফেলে মা সঙ্গে সঙ্গে বিছানার মধ্যে গিয়ে শুয়ে পড়ে। আর শুধু কান্না করে মনে মনে বলে, ইতিমধ্যে যদি আল্লাহ এই বেতা থেকে আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিতে, তাহলে আমি অনেক খুশি হতাম। এই বেতা আমার সহ্য করার মতো নয়। বাবা জাতি যখন এই তার স্ত্রীর কান্না দেখে বলে, ও আমার কলিজার বিবি, কি হয়েছে তুমি কান্না করে কোনো? মা জাতি বলে, আপনার কলিজার টুকরা সন্তান নয়নের মনে কিছুদিন পরে দুনিয়ার জমিন আগমন করবে, আপনার সন্তান আমার কলিজার মধ্যে লাথি মেরেছে। বাবা তখন মাকে সান্ত্বনা দেয়, এমন সান্ত্বনা দেয়, সঙ্গে সঙ্গে মায়ের মুখের মধ্যে হাসি ফুটায়। মা সন্তানের মায়ায় সমস্ত বেতা মুহূর্তের ভিতরে ভুলে যায়। এর জন্য সম্মানিত প্রিয় লক্ষ্য করুন, মা দুনিয়ার জমিনের সন্তানকে আলোকময় জগৎ দেখানো, পেটের হেমের ভেতরে 10 মাস 10 দিন সন্তানকে মা অন্তরাল করে রাখলো, ওইদিকে আবার দুনিয়ার জমিন মা দেখালো। এই বলে কি মায়ের দায়িত্ব শেষ? বাজান কথা কোন শেষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানব সম্প্রদায়, শোনো, তোমাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠিয়েছি। মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসে তোমার মার প্রতি তোমার দায়িত্ব শেষ করে দেই না। আমি আল্লাহ তোমার প্রতি অত্যন্ত মায়া মহব্বত করেছিলাম গোলাম আমার। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমার মাকে আমি নির্দেশ দিয়েছি 2 বছর যাবৎ পর্যন্ত তোমার মা যেন পিওর দুধ, একদম খাঁটি দুধ তোমাকে পান করায়, যাতে ভেজাল দুধ খেলে তোমার অসুস্থতা ভোগ করবে। মায়ের এই খাঁটি দুধ খেয়ে খেয়ে তুমি যেন বড় হতে পারো। মায়ের দুধ আমরা সবাই খেয়েছি, লজ্জার বিষয় নয়। জন্মের পরপরই আমরা সবাই মায়ের দুধ খেয়েছি, ঠিক কিরকম? না কেহ আছেন যে জন্ম নিয়েছি সঙ্গে সঙ্গে মুরগি রুষ্ট দিয়ে ভাত খেয়েছি? এমন ইতিহাস নেই আজ পর্যন্ত। মায়ের দুধ খেয়ে আমরা সবাই বেঁচে আছি। আর না হয় সেই দিন যদি মা দুধ খাওয়াতো না, সেই দিনও দুনিয়ার জমিনে আলোকময় জগৎ আর দেখার সুযোগ হতো। এর জন্য সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, এই মা আপনাকে আমাকে এত কষ্ট করে দুনিয়ার জমিন দেখিয়েছেন। দুনিয়ার জমিন আমাদেরকে মা বাবার মাধ্যমে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে আসার একটা মাধ্যম করে দিয়েছেন।
সম্মানিত প্রেসিডেন্ট, এই মা বাবাকে যদি আপনি আমি কষ্ট দেই, তাহলে আপনার আমার কপালের মধ্যে খারাপি কপালের মধ্যে খারাপি ছাড়া কোনোদিন আপনার আমার কপাল সৌভাগ্যবান হবে না। দেখে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা। যদি তোমাদের জীবনে তোমাদের মা বাবা বার্ধক্যে উপনীত হয়ে যায়, অর্থাৎ তোমাদের মা বাবা যদি তোমরা জীবিত থাকা অবস্থায়, যুবক থাকা অবস্থায় তোমাদের মা বাবা যদি মুরব্বী হয়ে যায় উফফিন ওয়া লা তানহারহুমা, তাদেরকে কোনোদিন তুমি উফ আহ শব্দ, কষ্টদায়ক শব্দটা পর্যন্ত বলতে দিবে না। অর্থাৎ তুমি যদি সুন্দর আচরণ তাদের সঙ্গে করো, তাহলে তোমার প্রতি তারা সবসময় সন্তুষ্ট থাকবে। আর যদি মা বাবার প্রতি অসুন্দর আচরণ করো, কষ্টদায়ক আচরণ করো, তাহলে মা বাবা যদি একটাবার উফ শব্দটা বলে, বাজান গভীর মনোযোগ, কোনো মা কোনোদিন সরাসরি সন্তানের প্রতি বদদুয়া দেয় না। মা যদি একটাবার শুধু উফ শব্দটা বলি, আল্লাহর তরফ থেকে আল্লাহ মায়ের এই বদদুয়া সঙ্গে সঙ্গে কবুল করে নে। আল্লাহর হাবিব হাদিসে কুদসির মধ্যে বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমাদের মা বাবা তোমাদের জন্য এমন নিয়ামত, যদি মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে পারো, মহব্বতের আচরণ করতে পারো, যদি মা বাবাকে তোমার মহব্বতের চাদরের ভিতরের মধ্যে সবসময় ঢুকিয়ে রাখতে পারো, শুধু মাকে মাতৃ ভান্ডার থেকে ধোয় এনে খাওয়াবেন, রসমালাই খাওয়াবেন, এমন মহব্বতের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, তাদেরকে দমক দিয়ে কোশ্চিন কালো কথা বলবা না, তাদের সঙ্গে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহু আকবার। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ সম্প্রদায় শোনো, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমরা মা বাবার সঙ্গে এমনভাবে আচরণ করো, নম্রভাবে তাদের সঙ্গে কথা বলো, মিষ্টি ভাষায় কথা বলো, কোশ্চিন কালো কোনোদিন মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, মা বাবার দিকে চক্ষুরা লাল করে কথা বলবা না, মা বাবার মন জয় করে সবসময় কথা বলার চেষ্টা করো, মা বাবাকে সন্তুষ্ট রাখবে। মা বাবা যদি বাজান বুঝে থাকলে বলবেন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, খুশি থাকে, তাহলে স্বয়ং বান্দার প্রতি খুশি থাকেন কে? আরো জোরে বল কে? এটা আমার বানানো কোনো কথা নয়। সম্মানিত প্রশ্নদের রক্ষা করুন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী কেটে কেটে বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হ্যাঁ দুনিয়ার মানব সম্প্রদায় শোনো শোনো, যদি তুমি বান্দার প্রতি তোমার মা বাবা সন্তুষ্ট থাকে, তুমি সন্তানের প্রতি যদি তোমার মা বাবা অসন্তুষ্ট থাকে, তুমি সন্তানের প্রতি যদি তোমার মা বাবা নারাজ থাকে, বেজার থাকে, তাহলে আমি আল্লাহ তুমি বান্দার প্রতি নারাজ। আল্লাহু আকবার। মা বাবার প্রতি যদি সন্তানের প্রতি যদি কে নারাজ থাকেন? মা বাবা নারাজ থাকলেন, অসন্তুষ্ট থাকলেন সন্তানের প্রতি, তাহলে ওই গোলামের প্রতি অসন্তুষ্ট কে?
এখন আপনি আমি যতই নফল ইবাদত করি না কেন, যতই ফরজ ইবাদত করি না কেন, যতই 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ি না কেন, নামাজ পড়তে পড়তে আমাদের কপালটা কালো করে দিচ্ছি। যত আপনি আমি নফল ইবাদত করি না কেন, দান সাদাকা করি না কেন, যত আল্লাহর ঘর তাওয়াফ করে হাজী সাহেব নাম লাগায় না কেন, যদি মা বাবার সঙ্গে বেয়াদবি করো, মা বাবাকে কষ্ট দাও, তাহলে তোমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ বরবাদ। কথাটি বলেছেন কে? তোমার জীবনের সমস্ত ইবাদত গুজারিশ আল্লাহ পছন্দ করবেন না। যতই আল্লাহর রাস্তায় দান সাদাকা করো, যতই আল্লাহর গোলামি করো, যদি মা বাবাকে সন্তুষ্ট রেখে হজ করতেও যাও, আমার আল্লাহ সেই হজ পর্যন্ত কবুল করবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেই হজ পর্যন্ত কবুল করবে না। দেখুন মা বাবার কত দাম আল্লাহর কাছে। এর জন্য সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, এটাই বলতে চেয়েছিলাম, সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট নারাজ, স্বয়ং সেই বান্দার প্রতি আমার আল্লাহ নারাজ, আমার আল্লাহ অসন্তুষ্ট, আমার আল্লাহ অসন্তুষ্ট। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন। যদি দেখা যায় সেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি, তার মা বাবা সন্তুষ্ট, তার মা বাবা তার প্রতি রাজি, তাহলে আল্লাহ নিজে ঘোষণা করে দে, আমার সেই গোলামের প্রতি আমি আল্লাহ খুশি হয়ে যাই। সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে ঘোষণা করে দেন, সেই সন্তানের প্রতি, সেই গোলামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোন গোলামের প্রতি যদি আল্লাহ সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, তাহলে কি কোনোদিন জাহান্নামে যাবে? বুঝেন নাই? জাহান্নামে যাবে। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট রাখার একটা উপায়, একটা মাধ্যম আমরা দুনিয়ার জমিনে পেয়ে গেলাম। যদি মা বাবাকে সন্তুষ্ট খুশি রাখতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট খুশি। সুবহানাল্লাহ। সম্মানিত প্রশ্ন লক্ষ্য করুন, শুধু তাই নয়, আপনার আমার মা বাবা আপনার আমার জন্য কত নিয়ামত, কত রহমত। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইভাবে একটি মজলিস করতেছেন, অর্থাৎ নসিহত করতেছেন, তালিম করতেছেন। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো শোনো, যদি কোনো সন্তান তার মা বাবার প্রতি রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই গোলামের আমল নামার মধ্যে একটি মকবুল হজ্জের সওয়াব দান করে দে। আর সমাজ বলবেন আল্লাহু আকবার। মকবুল হজ কি বুঝেন? এই যে আমগো এলাকার মকবুল মিয়া, সেই মকবুল মিয়া নয়, মকবুল হজ, অর্থাৎ গ্রাম্য ভাষা আমরা যেটা বুঝি যে বড় হজ। আমরা এটা করি না যে বড় হজ, ওই হজ্জের মৌসুম যখন আসে, এমনি হজ্জের মৌসুম জিলহজ মাসের মৌসুম ছাড়া আরো যত হজ আমরা করি সেগুলো হচ্ছে উমরা। আর জিলহজ মাসে যেই হজ, বড় হজ অনুষ্ঠিত হয়, সেটা হচ্ছে কি হজ্জে মকবুল হজ, অর্থাৎ বড় হজ। সেই মকবুল হজ্জের সওয়াব পাওয়া যায় যদি মার দিকে রহমতের দৃষ্টিতে, মায়ার নজরে, নেক নজরে একবার তাকান। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে 100 বার তাকায়, তাহলে তাকে কি আল্লাহ 100টি মকবুল হজ্জের সওয়াব দান করে দিবেন? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। চিৎকার করে বলা যাবে কি সবাই আল্লাহু আকবার? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তো সবচেয়ে বড়, আল্লাহর তো রহমতের অভাব নাই, আল্লাহর তো
ধন ভান্ডারের অভাব নাই নাকি অভাব নাই? আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কোন গোলাম যদি তার মায়ের দিকে নেক নজরে 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহর সেই গোলামের আমল নামার মধ্যে আমার আল্লাহ 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে। দেখছেন, আমগো মায়ের দিকে তাকাইয়া মকবুল হজ্জের সওয়াব পাই যাইতেছি, এর চাইতে বড় ফজিলত আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলবেন না? মানুষ কত টাকা পয়সা খরচ করে আল্লাহর ঘর তাওয়াফ করে, এই জায়গা থেকে আরো একটি মেসেজ দিয়ে যায়। মনে মনে ভাবতে পারেন হুজুর তো বলে গেছে মায়ের দিকে তাকালেই হজ্জের সওয়াব পাওয়া যাব, কিন্তু আপনার উপর হজ ফরজ। আপনি যদি আমার কথা আমল করে বসেন যে হজে আর যাব না, মায়ের দিকে শুধু তাকাইয়া থাকবো, এমনটা হলে চলবে না, এমনটা হলে চলবে না। যাদের উপর আল্লাহ হজ ফরজ করে দিয়েছেন, যাদের হজ্জে যাওয়ার সামর্থ্য আছে, তারা অবশ্যই অবশ্যই হজ করতে হবে। যদি হজ করে না, তারা গুনাহগার হয়ে মরবে, তারা গুনাহগার হয়ে যাবে। আপনার আমার মতো গরিব যারা, আপনার আমার মতো গরিব বান্দা যারা আল্লাহর ঘর তাওয়াফ করার মতো সামর্থ্য নাই, আল্লাহর ঘরে গিয়ে হাজিরা দেওয়ার মতো সামর্থ্য নাই, বাজান বোঝার চেষ্টা করবেন। এই শ্রেণী মানুষদের জন্য আল্লাহর হাবিব সুসংবাদ দিচ্ছেন, সুসংবাদ দিচ্ছেন। কি সুসংবাদ দিচ্ছেন? যদি আপনি আমি গরিব মানুষ হজ্জে যেতে পারবো না, কোশ্চিনকালে যেতে পারবো না, যদি আল্লাহ রহম না করেন, যদি আল্লাহ দয়া না করেন, যদি আল্লাহ মায়া না করেন, আমাদের জন্য সবচেয়ে সহজ হজ হলো, আল্লাহর হাবিব ঘোষণা করে দিচ্ছেন, আমার সেই উম্মত যদি মায়ের দিকে একবার কেন 100 বার পর্যন্ত তাকায়, আল্লাহ তার আমল নামার মধ্যে 100টি বড় হজ্জের সওয়াব দান করে দিবে। এখন আজ থেকে কি মায়ের দিকে গিয়ে এইভাবে বড় বড় চক্ষু করে তাকাবেন না? ধমক দিয়ে কথা বলবেন, ধমক দিয়ে কথা বলবে, চক্ষু লাল করে মা বাবার দিকে তাকাবে। আল্লাহ বলে, গোলাম, মা যদিও সরাসরি বদুয়া দেয় না, গিয়ে দেখো মা ইজ্জতের বই কাউকে শোনায় না, মা ঘরের দরজাগুলো বন্ধ করে অন্তরাল করে মা চক্ষুর পানি ফেলে ফেলে শুধু কান্না করে। তোমার এই কথার আঘাত পেয়ে সে কান্না করতেছে, এমন ভাবে কান্না করতেছে, কান্না করতে করতে তার চক্ষু পর্যন্ত লাল হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, গোলাম, তোমার মাকে তুমি কষ্ট দিয়েছো, আমি আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দিব, কঠিন কালে তোমাকে আমি আল্লাহ জান্নাতে দেব না। এইরকম কুলাঙ্গার আঙ্গুল জনতার মধ্যে আছে না? অনেক মানুষ আছে মাকে কষ্ট দেয়, জানি না কতটুকু সত্য। কিছুদিন আগে আপনাদের এলাকায়, জৈন্তাপুর এলাকায়, আমি জৈন্তার চিত্র বলে একটা পেজ আছে, ওইটার মধ্যে দেখলাম যে ছেলের হাতে মা খুন। নাউজুবিল্লাহ, বাড়ি থেকে বইলেন, ছেলের হাতে মা খুন, কত বড় কুলাঙ্গা! 10 মাস 10 দিন যেই মা কষ্টের পর কষ্ট করে গর্ভধারণ করেছে, যেই মা তোমাকে 2 বছর যাবৎ পর্যন্ত নিজের দুধ খাওয়াইছে, যে মা দুধ খাওয়াইতে দেয়া তার চেহারার ময়লা হয়ে গেছে, তার শরীর ভেঙে গেছে, তারপরে সন্তানকে দুধ খাওয়ানো ছাড়া না, কেননা আদরের কলিজার টুকরা সন্তান তো আমার বাঁচতে হবে, ঠিক কিনা বলো? যদি সন্তানকে দুধ না খাওয়ায়, সন্তান মারা যাবে, সন্তান মৃত্যুবরণ করে ফেলবে। এর জন্য সম্মানিত প্রায় লক্ষ্য করুন, গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের সম্মুখে একজন ব্যক্তি, এলাকার একজন ব্যক্তি আল্লাহর হাবিবের কাছে গিয়ে প্রশ্ন করল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, দুনিয়ার জমিনের সবচেয়ে আমার কাছে দুনিয়ার জমিনে সবচেয়ে হক পাওনেওয়ালা মানুষকে, আমার কাছে সবচেয়ে হক পাওনাদার মানুষকে। গভীর মনোযোগ। আল্লাহর হাবিব বলেন, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর হাবিব বলেন, তোমার মা। দুই নাম্বার বার ওই ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, তারপর কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। পুনরায় 3 নাম্বার বার ওই ব্যক্তি রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, তারপর কে? আল্লাহর হাবিব বলেন, তোমার মা। চতুর্থ নাম্বার ওই ব্যক্তি আল্লাহর হাবিবকে প্রশ্ন করেন, তারপর কে?
আল্লাহর হাবিব বলেন চতুর্থ নম্বরে হলেন তোমার বাবা, তোমার বাবা, তোমার বাবা। কিন্তু আমরা হাদিস থেকে লক্ষ্য করে দেখতে পাই, বাজান বুঝে থাকলে বলবেন মায়ের কথা রাসূলুল্লাহ কয়বার বলেছে। এখন আমরা বাবা যারা আছি আমরা রাগ করে বসবো, বাড়িতে গিয়ে জনমের মতো স্ত্রীকে পিটাবো, বলে তোর আর বাছাই করুন কি? হ্যাঁ, তোর কথা রাসূলুল্লাহ বলেছে 3 বার, আমার কথা মাত্র 1 বার। আমি কত কষ্ট করে মেলের মধ্যে কাজ করি, দিনের পর দিন রৌদ্র খেয়ে কাজ করি, কষ্ট করি, খামাই করি, আর তোর কথা 3 বার এসেছে। মা জাতির কথা কেন 3 বার বলেছেন এই জায়গা থেকে বুঝে নিতে হবে। একটা সন্তানকে রেহেমের মধ্যে থেকে নিয়ে দুনিয়ার জমিনে আগমনের পর থেকে নিয়ে দুধ খাওয়ানো পর্যন্ত যে সময়টুকুন, এই সময়টুকুনের ভিতরে যতটুকুন কাজ আছে কোনোদিন কি বাবা করতে দেখেছে? সমাজ বলেন দেখেছে? দেখছেন কোনোদিন কোনো বাবা দুধ খাওয়াতে? বিয়াদবি মাফ করবেন, এমনটা হবে? এই যে কনকন ঠান্ডার মাগের শীত আসতেছে, মা সন্তানকে জড়াইয়া ধরে খুনের মধ্যে নিয়ে ঘুমাইল। রাত্র যখন গভীর হয়ে গেল, আপনি আমি রাত্র গভীর হয়ে যাওয়ার পর ছোট্ট শিশু সন্তান প্রস্রাব করে দিয়েছে। মায়ের প্রচন্ড ঘুম ছিল, সন্তান প্রস্রাব করার পর ওই জায়গা ঠান্ডা হয়ে গেছে। আপনি আমি চিৎকার মেরে কান্না করে উঠেছি। সন্তান কান্না করতে দেরি হয়, জনম দুঃখী মায়ের ঘুম ভাঙতে দেরি হয় না, ঠিক কিনা কয়? সন্তান চিৎকার মারতে দেরি হলো, মায়ের প্রচন্ড ঘুম সঙ্গে সঙ্গে নিমিষের ভিতরে শেষ হয়ে যায়। আমার কলিজার টুকরা নয়নের মনে কেন কান্না করলো? মা যখন সন্তানের নিচের দিকে একটু হাত বোলায় তখন দেখে আপনি আমি প্রস্রাব করে দিয়েছি। মা তখন ওই বালন জায়গার মধ্যে আপনাকে আমাকে শোয়ায়, আর ওই মাঘের শীতে মা আপনার আমার প্রস্রাবের জায়গার মধ্যে শুয়া শুয়া সারা রাত্র কাটায়, মনে আছে না নাই? এই যে বললেন মায়ের কথা রাসূলুল্লাহ 3 বার বললেন, কেন বললেন? মা সন্তান কান্না করার পর সন্তানকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যায়, আরামের জায়গার মধ্যে শোয়। এমনকি সন্তান তারপরও কান্না করলে দুধ পান করে, কিন্তু দেখা যায় ওই সময় মা সন্তানের খেদমত করে, সন্তানকে আদর করে। কিন্তু ওই গভীর রাত্র দেখা যায় বাবা জাতি যারা আছে নাক ডাকাইয়া ঘুমায়, ঠিক কিনা কয়? রাসূলুল্লাহ মায়ের কথা 3 বার বলবেন না তো কার কথা বলবেন? কিন্তু আপনি আমি এই জায়গার মধ্যে সবাই পুরুষ, আমরা সবাই বাবা হব, কিন্তু আমরা এটা জানি মার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কেননা মা সন্তানকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। যখন সন্তান বড় হয়ে যাওয়ার পর মায়ের প্রতি বেয়াদবি করে, মাকে আঘাত করে, মাকে কষ্ট দেয়, মাকে যখন আঘাত করে মা চোখের পানি ফেলে ফেলে মিঠাই কান্না করে, মা চোখের পানি ফেলে ফেলে কান্না করে। আর জনম দুঃখী মা বলতে থাকে, ওরে সন্তান, ছোট্টবেলায় নিষ্পাপ থাকা অবস্থায় তোকে আমি মারি না, গলা টিপে মারি না, কেন মারি না জানো? তুমি আদরের সন্তান মরে যাবে বলে। এখন বড় হয়েছ, আমি মায়ের চুলের মুঠোর মধ্যে ধরিয়া মাকে তুমি মারপিট করতেছ, এখন কেন তোমাকে আমি মারি না? সমাজের মধ্যে আমার আরো বেশি ইজ্জত যাবে, আর মানুষ যখন জানবে সন্তান মাকে মারতেছে আরো আমার ইজ্জত যাবে। এখন যদি আমি তোমাকে মারি, তুমি সন্তান বড় হয়ে গেছ, তোমার সামর্থ্য আছে, শক্তি আছে, আমি মা তোমাকে একটা আঘাত করব, তুমি সন্তানের শক্তি পাওয়ার শরীরের মধ্যে এনার্জি আছে, তুমি সন্তান, আমি মাকে 100টা আঘাত করতে তোমার সময় লাগবে না, এমন আছে না নাই? এর জন্য সম্মানিত প্রিয় শুধু বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, যাদের প্রতি যায় সন্তানের প্রতি মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ, বলেন না সুবহান।
যে মা সন্তানের প্রতি মা সন্তুষ্ট, সেই বান্দার প্রতি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের প্রতি মা সন্তুষ্ট, সেই সন্তানের প্রতি হাবিবুল্লাহ হাদিস থেকে হুমা জান্নাতুকা প্রমাণ পেয়ে গেলাম, সেই সন্তানের প্রতি আল্লাহ বানানো জান্নাত রেডি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ নবীকে মেসেজ দিলেন, বার্তা দিলেন, ওরে আমার কালিমুল্লাহ মুসা কালিমুল্লাহ, আপনার সঙ্গে একজন কসাই ব্যক্তি জান্নাতবাসী হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। একজন কসাই ব্যক্তি মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতবাসী হবে। কসাই সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, যিনি গরু জবাই করে নিম্ন শ্রেণীর মানুষ। সেই কসাই ব্যক্তি মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাতে যাবে, কেমনটা দেখায়? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, ওগো আল্লাহ, আপনি আমাকে সেই কসাই সন্তান দিয়ে দিন। সেই কসাইয়ের এমন কি ভালো আমল সেটা আমি তালাশ করতে চাই, দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও যাও অমুক শহরের মধ্যে তুমি যাও, গিয়ে অমুক আকৃতির একজন কসাই দেখবে, ওই কসাই ব্যক্তি আপনি মুসা নবীর সঙ্গে জান্নাতবাসী হবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা মাফিক সেই শহরের মধ্যে চলে গেলেন। সারাদিন তালাশ করলেন, কসাইয়ের কোনো ভালো আমল দেখেন নাই। মুসা নবী সারাদিন শুধু সে গোস্ত কাটতেছে, দেখতেছে। গোস্ত কাটা কি ভালো আমল? কথা কোন ভালো আমল? না না, ভালো আমল না, ভালো আমল না। মুসা নবী ওয়াদাবদ্ধ হয়েছেন, যতক্ষণ পর্যন্ত কসাইয়ের ভালো আমল না দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসা কালিমুল্লাহ কসাইয়ের পিছন ছাড়ব না। ওইদিকে সন্ধ্যা গড়াই আসলো, দুনিয়ার জমিনকে রাত্র স্বাগতম জানানো শুরু করলো। কোনো ভালো আমল কসাইয়ের ব্যক্তি দেখে না। রাত্র যখন আমাদের একে স্বাগতম জানানো সন্ধ্যা হয়ে গেল, কসাই সমস্ত গোশত বিক্রি করে তার দোকান লাগিয়ে বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কসাইকে পথের মধ্যখানে নানান ধরনের কথা বললেন। আলাপ আলোচনা চলতেছে, কথাবার্তা চলতেছে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, ওরে কসাই, আমি একজন মুসাফির মানুষ, একজন মুসাফির মানুষ। আজকে রাত্রখানি আমি কাটাবো কোথায় আমি জানি না। আপনি যদি আজকে রাত্রটি আপনার বাড়িতে আমাকে একটু থাকার জায়গা দেন, অনেক খুশি হব। কসাই ব্যক্তির মন ভালো, বলল, মুসাফির মানুষ, সমস্যা নেই, আপনি আমার সঙ্গে বাড়িতে চলুন। কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তার বাড়িতে মেহমানদারি থাকার জন্য নয়, ওই কসাই ব্যক্তির ভালো আমল গুণটি দেখার জন্য। ঠিক কিনা কয়? ওই বেচারার বাড়ির মধ্যে যখন আল্লাহর নবী মুসা গেলেন, আল্লাহর নবী মুসাকে অন্য রুমের মধ্যে রাখলো। বলল, মুসাফির, আপনি ওই জায়গার মধ্যে বসে থাকেন, আপনি ওই জায়গার মধ্যে বসে থাকেন, আপনি ওই জায়গার মধ্যে বসে থাকেন। আপনার মেহমানদারির জন্য আমি কিছু রান্না বান্না করি। ওই কসাই খুব দ্রুত কথা বলতেছে, সময় সংকীর্ণ। ওই কসাই ব্যক্তি রান্না বান্না করলো। আল্লাহর নবী মুসা লক্ষ্য করতেছেন, কসাই ব্যক্তি ওই ঘরের ছাদ থেকে একটি দোলনা বের করলো, যে দোলনার মধ্যে একজন বুড়িমা, যার শরীরের মধ্যে কোনো মাংস অবশিষ্ট নাই, শুধু হাড্ডি আর হাড্ডি। একজন বুড়িমা, সেই বুড়িমাকে কসাই সুন্দর করে পানি দিয়ে, রুমাল দিয়ে দৌত করে দিচ্ছে, শরীর মুছে দিচ্ছে। শরীর মোছানোর পর সুন্দর একটি জামা কাপড় পরালো। তারপর কি করলো? কসাই ব্যক্তি যে গোশতগুলো বাজার থেকে আনলো, সেই গোশতর তরকারি দিয়ে আদরের জনন্দকে মাকে খাওয়ালো। মাকে খাওয়ানোর পর যখন আবার দোলনার মধ্যে তুলে দেবে, যখন আবার মায়ের বিশ্রামের জায়গার মধ্যে দিয়ে দিবে, তখন দেখা যায় মা কবুতরের মতো টুট নেড়ে নেড়ে জানে কি বলতেছেন। মুসাও এই যে কসাই ব্যক্তি জানে না মা কি বলতেছেন। বাদাম বুঝে থাকলে বলবেন, যদি মুরব্বী মানুষদের দাঁত সবগুলো পড়ে যায়, জবান যদি হালকা হয়ে যায়, মানুষ কি বলে কিছুই বোঝা যায় না। ঠিক কিনা কয়? কসাই কিছু বুঝতে পারল না, শুধু জানে মা টুট নাড়তেছে। মাকে যখন বিশ্রামের জায়গায় দিয়ে দিল, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ
কসাইকে ডেকে আনলেন, পাশে বসালেন, বসিয়ে বললেন, ওরে কসাই, আপনার কাছ থেকে আমি একটা জিনিস জানতে চাই, সদা সত্য কথা আমাকে বলবা, কোনো কিছু লোকাবে না। ওই যে দুলনার মধ্যে একজন বৃদ্ধা মহিলা দেখলাম, উনি তোমার কে? কসাই জবাব দেন, ওগো মুসাফির, আর উনি হলে আমার জনম থেকে খলিজার টুকরা মা। সেই মাকে জীবনে সুখে রাখার জন্য আমি কোনোদিন বিবাহ পর্যন্ত করি নাই, আমার কোনো সন্তান সন্ততি নাই। আমি সকালবেলা বাজারের মধ্যে গোশত বিক্রি করতে যাই, সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে চলে আসি, বাড়িতে এসে মাকে একটু খেদমত করি। সারাদিন মা বাড়ির মধ্যে দুলনা একা বসে থাকে, এসে মায়ের শরীর দৌত মুছে করে দিয়ে আমি মাকে একটু খাওয়াই, একটু খাওয়াই, একটু খাওয়াই, একটু খাওয়াই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বললেন, বুঝলাম তোমার মা, কিন্তু ইতিমধ্যে দেখলাম তোমার মা কবুতরের মতো টুট নেড়ে নেড়ে কে জানি কথা বলতেছে, তুমি কি বুঝতে পেরেছো? কসাই ব্যক্তি বলে, ওগো মুসাফির, আমি কিছুই বুঝতে পারি নাই, কিছু বুঝতে পারি নাই। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, অনেক কসাই, তুমি জানো নি তোমার কপাল কত বড়, তোমার ভাগ্য কত বড়, তুমি জানো নি তোমার কত ভাগ্য কপাল। তোমার মা ইতিমধ্যে তোমার জন্য আল্লাহর কাছে এই দুনিয়ার জমিনে তোমার জন্য সবচাইতে সুন্দর একটি ফরিয়াদ করেছে। এই দুনিয়ার জমিনে তোমার জন্য তোমার মা সবচাইতে সুন্দর ফরিয়াদ করেছে। আসান দিয়ে দিবেন, 5 মিনিট দিই, আলোচনা শেষ করে দেবো একসাথে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, তোমার জন্য তোমার মা সবচাইতে দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ দোয়া করেছেন। কি দোয়া করেছেন জানো নি? কসাই বলে, না জানি না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, তোমার মা এমন দোয়া করেছে, তোমার মা বলেছে, গো আল্লাহ, এই জামানায় শুনছি একজন মুসা নবী আসবেন, একজন মুসা কালিমুল্লাহ নবী আসবেন। ওই মুসা নবীর সঙ্গে আমার এই কলিজার টুকরা কসাই ছেলেকে তুমি জান্নাতবাসী করে দিও। ওগো আল্লাহ, এই মুসা নবীর সঙ্গে আমার কলিজার টুকরা সন্তানকে তুমি জান্নাতবাসী করে দিও, জান্নাতবাসী করে দিও। এই কথা শোনার পর কসাই ব্যক্তি বলে, ওগো মুসাফির, আমি তাহলে মুসা নবীকে কোথায় পাবো? আল্লাহু আকবার বলবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, অনেক কসাই, আমি তো প্রথমেই বলেছিলাম তোমার ভাগ্য কত ভালো, তুমি মুসা নবীকে কেন তালাশ করবা? তুমি কেন মুসা নবীকে তালাশ করবা? এই জামানার মুসা নবী তোমাকে সন্ধান করে করে তালাশ করতে করতে তোমার সম্মুখে যিনি ইতিমধ্যে দাঁড়ায় আছেন, আমি হলাম মুসা কালিমুল্লাহ। এর জন্য সম্মানিত প্রাসদের রক্ষা করুন। আল্লাহর হাবিব বলেন, 3 শ্রেণী মানুষদের দোয়া আল্লাহ কোনোদিন ফিরায় দেয় না। 3 শ্রেণী মানুষদের দোয়া আল্লাহ ডাইরেক্টলি কবুল করে নেয়। আল্লাহু আকবার। তার মধ্যে 1 শ্রেণী হলেন স্বয়ং নিজের মা বাবা। নিজের মা বাবা যদি সন্তানের প্রতি হাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সেই দোয়া কোশ্চিন কেন ফিরে দেয় না? মা দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ দোয়া কবুল করতে বেশিক্ষণ দেরি করে নাই। এর জন্য সম্মানিত প্রিয় আলোচনা সংক্ষিপ্ত দিকে এনে নিলাম। আপনার আমার মা এই দুনিয়ার জমিনে আপনাকে আমাকে একদম ছোট্টবেলার হ্যান থেকে নিয়ে, পেটের গর্ভ থেকে নিয়ে বছর পর্যন্ত দুনিয়ার জমিনে আগমন করেন। তারপর আপনি আমি যখন একটু বড় হলাম, তখন আপনাকে আমাকে লেখাপড়ার জন্য অনেক টাকা পয়সা খরচ করেছেন। কিন্তু দেখা যায় আপনি আমি যখন একটু স্বাবলম্বী হয়ে যায়, বৃদ্ধ মা বাবা বৃদ্ধ হয়ে যায়, আপনি আমি যখন চাকরিয়ান হয়ে যায়, তখন আমার বাবা তখন চাকরির বয়স আর থাকে না। ঠিক কিনা? অফ করে দিছে, মাইক অফ করে দিছে ভাই। তো সম্মানিত প্রশ্ন, আলোচনা লম্বা করলাম না, অনেক লম্বা আলোচনা। তো যাই হোক, আমি এই মা বাবার খেদমত থেকে যাটুকুন আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন
আমাদের সকলকেই আমাদের জীবনে মা বাবার খেদমত বেশি বেশি করে পরিমাণে করার তৌফিক ছাওয়াজ বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মা বাবার মন জয় করে চলার মতো তৌফিক দেয় বলে আমিন। আর দুনিয়াও দার মুখাফা, দুনিয়ায় বদলার জায়গা। আপনি যদি আজকে মা বাবার সঙ্গে বেয়াদবি করেন, কিছুদিন পরে বাজান আপনিও বাবা হবেন। যুবক ভাইয়েরা লক্ষ্য করুন, কিছুদিন পর আপনি আমি বাবা হব, তখন আপনার আমার সন্তান ঠিক এইভাবে আমাদের সঙ্গে আচরণ করবে। এর জন্য দুনিয়ায় বদলার জায়গা, দুনিয়ায় বদলার জায়গা। দুনিয়ায় যা করবেন তা পাবেন। মা বাবাকে সম্মান দিবেন, মা বাবার খেদমত করবেন, দেখবেন আপনি আমি যখন বাবা হব, আপনার আমার সন্তানও কি এইভাবে আমাদেরকে মহব্বত করবে, আদর যত্ন করবে, মায়া মহব্বত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমরা যা আলোচনা করলাম তা থেকে আমল করার তৌফিক দেন। উচ্চারণ বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب كريم الله যাটুকুন আলোচনা করলাম তা অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল এবং মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ এলাকার तमाम কবরবাসীদেরকে মাফ করে দাও। এই মাহফিল সাথে দেয়া আমার যত ভাই বিরাদান কষ্ট করেছে সবার এই কষ্টকে তুমি কবুল এবং মঞ্জুর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ মাহফিলকে আমাদের জন্য কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিও। রব্বুল আলামিন আল্লাহ আমরার যারা মা বাবা নাই তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা হায়াতে জীবিত হায়াতের মধ্যে নেক হায়াত বাড়িয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ সমস্ত বিপদ আপদ মুসিবত ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।